একসময় গ্রাম বাংলার প্রতিটি ঘরে বাঁশের তৈরি জিনিসের ব্যবহার নিত্য প্রয়োজনীয় পণ্যে হয়ে থাকলেও আজ তা কেবলই স্মৃতির পাতায়। হাতের কারুকাজে তৈরি হতো ঢালি, কুলা, চাটাই কিংবা ঘরের নান্দনিক আসবাবপত্র। কিন্তু সময়ের পরিক্রমায় সেই স্থান দখল করে নিয়েছে সস্তা আর কৃত্রিম প্লাস্টিক, যা শুধু পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এতে ভবিষ্যতের অনিশ্চয়তায় বিলুপ্তির পথে এই কুটির শিল্প। নান্দনিক সৌন্দর্য আর পরিবেশ বান্ধব প্রধান উপকরণ হিসেবে বাঁশের সহজলভ্যতা ও তৈরি জিনিস ছিল মানুষের নিত্য প্রয়োজনীয় ব্যবহার সামগ্রী। একসময় এই শিল্প ছিল টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার শত পরিবারের জীবিকা নির্ভর ও মূল অর্থ উৎসের হাতিয়ার। কিন্তু আজ আধুনিকতার ভিড়ে এবং সময়ের অনেকটাই ফিকে হয়ে বিলুপ্তির পথে এই কুটির শিল্প। আমি কাজ 40-38 বছর ধরে মতো করি। এই কামটা আমি শিখছি হলো দেখা কাম। এটা আসলে ওই কৃষকের ওই যে ওগুলা ঝুড়ি, টোপা, ফোনা, তাদের গোবর ফলাই না বুঝছি এগুলা বানাইতো। আবার এটা মনে করেন যেমন এক জিনিস বাঁশের পণ্য, এটা খুব ভালো জিনিস, ঠান্ডা থাকে, ঘরে সিলিংও দেওয়া যায়। না, এটা আমরা মনে করেন যে গ্রামে আসলাম, এটা থেকে থেকে শিখতাম, শিখলি গারে এতদিন ভালোই চলতো। কিন্তু এখন যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতি আমাদের সংসার চালানো সম্ভব হচ্ছে না। ওই এক মাসে আর কয় টাকা ইনকাম করা যাবো? ওই সারা বছর পয়সা থাকুর লাগে ওই বৈশাখ জ্যৈষ্ঠী এই 2টা মাসেই ওই ধান গোলার জন্য এই জিনিসটা আর কি হয়। শুধু শৌখিনতা নয়, বাড়িঘরের প্রয়োজনীয় ব্যবহার সামগ্রী সহ বাঁশের তৈরি জিনিসের বিকল্প হিসেবে বাজারে সয়লাভ প্লাস্টিক তৈরি পণ্য। তাই তো যুগ যুগ ধরে বংশ পরম্পরায় চালিয়ে আসা পেশা আজ হুমকির মুখে। আমাকে আর কেউ সহযোগিতা করে না। আগে ময়মুরিরা করতো, সেটা আমরা কিছু ধরে রাখছি। তো আর নাই, এখন আগে যে না করতো না তো চলে গেছে। আমরা এই যেন কিছু কিছু ধরে রাখছি। ওই হাটে করে বাসা নি, গ্রামে করে বাসা নি, বাসটা আইনা মানে ভেনে আনি, আইনা মনে করেন যে বেতি তুলাই বাড়িয়ালায় বুনায়, ছেলেপেলেরা বুনায়, মনে করেন যে বুনাইয়া মনে করেন যে কোনো মতো ডাল ভাত চাটি খাওয়া যায়। ছেলেরা লেখাপড়া করতেছে, মনে করেন আমি মনে করি না যে এই ছেলেরা এই কাজে আসুক। এত পরিশ্রমের ফল নামমাত্র মূল্যে বিক্রি করে বাড়তি লোক রাখা অসম্ভব, যার ফলে বাড়ির কর্তাদের পাশাপাশি সংসারের সচ্ছলতা টিকিয়ে রাখতে ভূমিকা রাখেন মহিলারাও। একা তো এই কাজ করলে সংসার চলে না, সবাই মিলে করলে সেটা সংসারটা চলে। দাম কম ছিল, তাও খরচ কম ছিল। এখন দামও বাড়ছে, এখন আরো খরচ বেশি। এখন নিজেরা না করে মানুষ দাও করাইলে করে যা থাকে আঙ্গুল, এতে সংসার চলে না আর কি। সরকারি সহযোগিতা, সচেতনতা ও আধুনিকায়নে পারে বিলুপ্ত প্রায় কুটির শিল্পকে টিকিয়ে রাখার পথ বলে মনে করছেন সুজন সুশাসনের জন্য নাগরিক ভুয়াপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক। কুটির শিল্প আমাদের এই অঞ্চলে আদিকাল থেকেই পরিচালিত হয়ে আসছে। যারা প্রান্তিক পর্যায়ে বসবাস করে তারাই মূলত এই কুটির শিল্পের সঙ্গে জড়িত এবং এই কুটির শিল্পের মাধ্যমেই তারা জীবিকা নির্বাহ করে থাকে। কিন্তু আমরা ইদানিংকালে লক্ষ্য করছি যে বিভিন্ন ধরনের আগের যে পদ্ধতিগুলো ছিল সেগুলো ছেড়ে মানুষ একটু আধুনিক পর্যায়ে আসছে। আমাদের অ্যালুমিনিয়াম, প্লাস্টিক এগুলো এখন তো সয়লাভ। আমি যেটা মনে করি যে কুটির শিল্প যেগুলো বাঁশ বেত দিয়ে তৈরি হয় এগুলো ছিল পরিবেশ বান্ধব, আর এখন যেগুলো প্লাস্টিকের সামগ্রী এগুলো পরিবেশ বান্ধব নয়। আমি যেটা আশা করি যে উপজেলা প্রশাসন বা সরকারিভাবে তাদের জীবন জীবিকা এই অব্যাহত রাখার স্বার্থে সরকার এই কুটির শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য তার পক্ষ থেকে যথাযথ উদ্যোগ গ্রহণ করবে। প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি সকল প্রণোদনা ও সহায়তার উদ্যোগ গ্রহণ করবেন বলে জানিয়েছেন ভুয়াপুর উপজেলা নির্বাহী অফিসার। প্লাস্টিক আসলে আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আমাদের পরিবেশ এবং যে ভৌগোলিক যে প্রকৃতি আছে সেটির জন্য আসলে এটি ঝুঁকিপূর্ণ একটি বিষয়। তো এর পরিবর্তে বাঁশ বা অন্যান্য যে বিষয়গুলো আছে যেটি প্রকৃতির সাথে আসলে মিশে যায় এবং যেটি আমাদের এই প্রকৃতির দিক থেকেও পরিবেশ এবং প্রকৃতির জন্য যেটি উপকারী, সেটি নিয়ে আসলে আমাদের চিন্তা ভাবনা এবং কার্যক্রম করা উচিত। তো ইতিমধ্যে আমাদের সরকারি যে সকল প্রণোদনা রয়েছে বা অন্যান্য যে সকল বিষয় রয়েছে যেগুলোর মাধ্যমে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা উৎসাহ বা উদ্দীপনা পেতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা
সরেজমিনে গিয়ে তাদের সাথে কথা বলে এবং সংশ্লিষ্ট যে দপ্তরগুলো রয়েছে তাদের সাথে আলোচনা ক্রমে সরকারের যে পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতা আছে সেগুলো আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করব। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।